ঘোড়ার ডিম। এটি সমাজে খুনসুটি আর অভিমানে প্রচলিত একটি বাক্য, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে এবার বাস্তবে দেখা মিলেছে ঘোড়ার ডিমের, তাহলে কেমন হয়? প্রশ্ন তো আসতেই পারে, কল্পনা কি কখনো বাস্তবে রূপ নেয়? এমন প্রশ্নের এক অবাক সমাধান মিলেছে যশোরের ওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের বদরুজ্জামানের বাড়িতে। তবে আছে একটু ভিন্নতা, গল্পের সমাধানও ভিন্ন রকম। পিচ ডালা সড়কের পাশে কারুকার্য সম্বলিত প্রাচীর ঘেরা মনোরম বাড়ি, যা দেখতে এতটাই সুন্দর যে দূর থেকে পথচারীদের দৃষ্টি কাটতে বাধ্য। তবে গেটের সামনে যেতে বাড়ির নাম দেখে কৌতূহল জাগবে যে কারণেই, কেননা সেখানে বড় অক্ষরে লেখা রয়েছে ঘোড়ার ডিম। এটি যশোরের সদরের নোয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের বদরুজ্জামানের বাড়ি। গ্রামের ভেতর এত সুন্দর বাড়ি দেখে খুশি এলাকাবাসী, সাথে অনেকেই মেলাচ্ছেন ঘোড়ার ডিমের সেই পুরনো গল্প। এখন আমাদের এখানে বাড়িটা অনেক সুন্দর, এখানে অনেক দূর থেকে লোক আসে দেখতে। ঘোড়ার ডিম বাড়িটা আসলেই যে কি কারণে দেওয়া হয়েছে নামটা আসলে এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু যতদূর মনে হয় আমাদের যে ঘোড়ার ডিম মানে অবস্তুগত, মানে এটা কখনো হতে পারে না, আর এমন বাড়ি আমাদের এলাকায়ও নেই। সেই জন্য হয়তো আমাদের মনে হয় যে এটার নাম ঘোড়ার ডিম দেওয়া হয়েছে। এমন বাড়ি নেই বলে এটার নাম ঘোড়ার ডিম। আর যদি থাকতো হয়তো অন্য কিছু দিত, কিন্তু যে বানিয়েছে তার পরিকল্পনাটা কি এখনো কেউ জানে না। এই জন্যই হয়তো বাসাটার নাম ঘোড়ার ডিম। আমরা তো দীর্ঘদিন ধরে আমরা এখানে আসি, এলাকায় আসি। একটা সুন্দর একটা ভাই বাড়ি করেছে, একটা এক প্রকার অভিজাত বাড়ি বলা যেতে পারে। তা আসলে মানুষের প্রত্যেকের একটা কৌতূহল জাগে আসলে কেন। যতটুকু আমরা বুঝি সেটা এটাই বুঝি যে ঘোড়ার ডিমটা আসলে তো আমরা বাগধারায় বাংলায় পড়েছি যে একটা অবাস্তব বস্তু। হয়তো বা বাড়ি যারা আছেন কর্তৃপক্ষ, তারাই তো এমন কিছু ভেবেছে যে একটা আসলে একটা অবাস্তব কিছু দেখাইতে চায় মানুষকে, মূলত এরকম কিছু হতে পারে মনের বিষয়টা। কিন্তু এই বাড়ির নাম কেন ঘোড়ার ডিম, এমন প্রশ্নের সমাধানে বাড়ির মালিক বলছেন, গেটের কাজ চলাকালীন মাও এলাকাবাসীর কৌতূহল থেকে এমন নামকরণের চিন্তা মাথায় আসে তার। 10 বছর আগে আমরা এই প্রাচীরটা এবং গেটটা করা শুরু করি। তো এই গেট শুরু করা যখন হয় তখন মূলত বিভিন্ন লোকজনে বলে যে ভাই এটা আপনারা কি তৈরি করতেছেন, একটা অবাস্তব জিনিস। অধিকাংশ লোকেই এই ধরনের কথা বলে। তো তখন আমরা চিন্তা করি, গেটটা যখন কমপ্লিট হয়ে যায় তখন চিন্তা করি যে লোকের মুখে আমরা শুনি অবাস্তব জিনিস। তো আসলে অবাস্তব জিনিসের একটা আবিধানিক শব্দ আছে, প্রতিশব্দ। তো তখন আমরা ডিকশনারি থেকে তখন আমাদের মাথায় আসে যে অবাস্তব বস্তুর আরেকটা প্রতিশব্দ আছে ঘোড়ার ডিম, যেটা রূপক অর্থে ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি ঘোড়ার ডিম মানে অবাস্তব বস্তু। তো তখন দেখি যে আসলে লোকজন যে মন্তব্য করতেছে যে অবাস্তব বস্তু তৈরি করছি, তো এই ঘোড়ার ডিম নামটার সাথে যায়। তো এই বিষয়টা আমার বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি, এবং এরপরে আরও একটা কথা বলতে হয় যে যখন মিস্ত্রিরা এই বাড়ির কাজ করছিল, আমার মা বৃদ্ধ মানুষ, বর্তমানে 70 ঊর্ধ্ব তার বয়স, সে ওই বাড়ির মিস্ত্রিদের পাশে যায়, আর যে তাদের কাছে জিজ্ঞাসা করে যে আমার ছেলেরা কি বানাচ্ছে, এটা আমার গা জ্বলে যাচ্ছে, কি ঘোড়ার ডিম বানাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তো তখন আমাদের আরও কিউরিয়াসিটি থাকে যে মা বলে ঘোড়ার ডিম বানাচ্ছে, প্রতিবেশী বা অন্যান্য লোকজনরা বলে কি অবাস্তব বস্তু বানাচ্ছেন। তো এই দুইটা জিনিস আমরা ভেবে দেখি যে আসলে ঘোড়ার ডিম এই নামটার সাথে আমার মার যে মন্তব্য এটাও যায়, প্রতিবেশী বা গ্রামবাসী বা পথচারীরা যেটা বলে এটাও যায়। তো এই ক্ষেত্রে আমরা এই দুই নামটা মিলাই এবং পারস্পরিকভাবে করে দেখি যে ঘোড়ার ডিম নামটা রূপক অর্থেও শুনতে সুন্দর, আবার এর একটা সুন্দর অর্থ আছে। এদিকে প্রতিদিনই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছে নানা বয়সী মানুষ, ছবি তুলছে ঘোড়ার ডিমের সাথে। এতে খুশি বাড়ির মালিকও। অনেকদিন ধরে শুনছি এখানে একটা বাড়ি হয়েছে, সেই বাড়ির নাম হচ্ছে ঘোড়ার ডিম। তা অনেকদিন ধরে আসবো বলে ভাবতেছি, তা হঠাৎ করে আজকে সময় পেলাম, তাই ভাবলাম যে দেখে আসি। তা দেখে খুব ভালো লাগলো, বাড়িটা খুব সুন্দর, এবং যে কাজ করছে সে মিস্ত্রিও খুব দক্ষ হাতে কাজ করছে, কোনো ত্রুটি রাখে নাই। নান্দনিকে বাড়িটির বাহিরে যেমন সুন্দর, তেমন ভেতরের পরিবেশটাও মনোমুগ্ধকর। রয়েছে নানা রকম ফুল ফলের গাছও। তবে ঘোড়ার ডিম দেখতে এসে যখন মানুষ দেখছে এটি কেবলই একটি বাড়ি, তখন একটুখানি অবাক হবেন, এটা খুব বেশি অস্বাভাবিক কিছু নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।